আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সাজেক থেকে ফিরে এসে সকালবেলা পাভেলের জন্য রুটি বানিয়েছিলাম, ডিম পোস্ট ভাজি করেছিলাম। এ কয়দিন তো বাইরের খাবার খেয়েছিলাম। বাসায় তাই কষ্ট করে হলেও রান্না করেছিলাম। ইচ্ছে করছিল পুডিং খেতে, তাই আমাদের জন্য একটু পুডিং বানিয়েছিলাম। বাসায় পুডিং বানালে পাভেল তেমন একটা খেতে চায় না, কিন্তু সেদিন পাভেল পুডিং খেয়েছিল খুব মজা করে। ২ জন মিলে সকালের নাস্তা শেষ করে পাভেল চলে গিয়েছিল অফিসে, আমি রান্নাঘরে। সাজেক থেকে আমরা আসার সময় এখানে বাঁশকুড়োল এনেছিলাম, ধাইনা মরিচ, চট্টগ্রামের ভাষায় এগুলোকে ধাইনা মরিচ বলে, কারণ এগুলো অনেক ঝাল। আর হচ্ছে ভেট বেগুন, এগুলো ভর্তা করে খাওয়া হয়। আর এই যে পানি ফল, এগুলোকে আমরা বাইন্নাগুলো বলি চট্টগ্রামের ভাষায়। আমি রান্না বান্না শুরু করার আগ মুহূর্তে কোনোভাবে খবর পেয়েছি পাঠাগারে কয়েকজন ছোট ভাই আমার বাসাতে আসবে আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে, তাই আমি যতটুকু পেরেছি রান্না করেছি। এখানে কোনো মাংস ছিল না। এখানে যে পাহাড়ি খাবারগুলো আমি এনেছিলাম আসার সময় খাগড়াছড়ি থেকে, সেগুলোই রান্না করেছিলাম। এখানে ভেট বেগুন ভর্তা করেছিলাম, বাঁশকরোল ভাজি করেছিলাম, বাসায় আমাদের পুকুরের মাছ ছিল, মাছ ভাজি করেছিলাম, শুটকি আলু বেগুন দিয়ে ঝোল করেছিলাম, মাছের ডিম ভাজি করেছিলাম আলু দিয়ে। দেখতেই পাচ্ছেন ওনারা আমাদের জন্য এখানে কেক এনেছে। আমি কোনোদিনও চাইনি আমার লাইফে অনেক বেশি ফেক মানুষ থাকুক। আমি সবসময় চেয়েছি আমার সাথে যারা থাকবে তারা সত্যি মন থেকে আমাদেরকে ভালোবেসেই আমাদের সাথে থাকবে। আমার মনে হয়েছে তোদের মধ্যে কয়েকজন আসলে আমাকে বড় বোন হিসেবে সম্মান করিস এবং ভালোবাসিস। সময়ের সাথে সাথে একদিন সবাই অনেক ব্যস্ত হয়ে যাব জানি, তবু তোদের দেওয়া এই স্মৃতিটুকু সারা জীবন মনে থাকবে। এখানে মোকসেদুল দুষ্টুমি করছিল। শেষ আগে আগে আশাপুর টিকটক করতো, এখন আশাপুরকে ছেড়ে এখন ওয়াইফ টিকটক করে। নাও আও নাও নাও ভাই ওদিন তো দেওয়াল লাগি বলে এটা চেয়ারের মধ্যে বসি। ওরা এখানে আমার জন্য অনেকগুলো গিফট নিয়ে এসেছিল। মোকসেদুল, ওয়াহিদ, হাসান, সোরাব, রুবেল, আশরাফ, ওয়াহিদ, তোদের সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকিস অনেক।